মানব জীবনের অপরিহার্য একটি অংশ হল ধর্ম, যার অর্থ বিশ্বাস। যদিও ধর্ম শুধু এই বিশ্বাসের উপরেই প্রতিষ্ঠিত নয়, বিশ্বাস ধর্মের সামান্য একটি অংশ। পৃথিবীতে ধর্মের সৃষ্টি হয়েছিল মানুষকে জীবনের সঠিক রাস্তা দেখাতে। বর্তমানে পৃথিবীতে প্রায় 4000 ধর্মমত প্রচলিত রয়েছে, যার মধ্যে অন্যতম একটি ধর্ম হল বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্ম অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আভ্যন্তরীণ শান্তি অর্জনের জন্য ব্যবহারিক শিক্ষা প্রদান করে থাকে। প্রাচীন ভারতে উদ্ভূত বৌদ্ধ ধর্ম বিশ্বব্যাপী লক্ষ লক্ষ অনুসারীদের আকর্ষণ করেছে। আজকের এই ভিডিওতে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, বৌদ্ধ ধর্মের ইতিহাস প্রভৃতি বিস্তারিতভাবে তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। বৌদ্ধ ধর্মের শিকড় খুঁজে পেতে হলে আমাদেরকে যেতে হবে সিদ্ধার্থ গৌতমের কাছে, যিনি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে বর্তমানে নেপালে বসবাস করতেন। একটি রাজ পরিবারে জন্মগ্রহণকারী সিদ্ধার্থ মানুষের দুঃখ কষ্টের বাস্তবতার মুখোমুখি না হওয়া পর্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেছিলেন। অস্তিত্বের প্রকৃতি বুঝতে এবং দুঃখ কষ্ট দূর করার গভীর ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি তার বিশেষ অধিকারপ্রাপ্ত জীবন ত্যাগ করেছিলেন। একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত জ্ঞান অর্জন করেছিলেন। এই রূপান্তরের পরে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নামে পরিচিত হন, যার অর্থ জাগ্রত ব্যক্তি। বুদ্ধ ধর্ম বোঝার আগে চলুন গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। গৌতম বুদ্ধই বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন। তার আদি নাম ছিল সিদ্ধার্থ। 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ক্ষত্রিয় জাত ছিলেন এবং শাক্য গোষ্ঠীর ছিলেন। পিতা শুদ্ধোদন এবং মাতা মহামায়া, যিনি ছিলেন কোশল বংশের রাজকন্যা। সিদ্ধার্থের জন্মের 7 দিন পরে মায়ের মৃত্যু হয়, তাই তার মাসি ও বিমাতা প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। বাল্যকাল থেকেই তিনি চিন্তাশীল, উদাসীন ও ধ্যান জ্ঞানের প্রতি আকৃষ্ট ছিলেন। আলারা কালমা ছিলেন সিদ্ধার্থের গুরু। এই আলারা কালমা ছিলেন সাক্ষ্য দার্শনিক। 16 বছর বয়সে গৌতমের যশোধরার সঙ্গে বিয়ে হয়। সেখানে রাহুল বলে এক পুত্র সন্তানের জন্ম হয়। গৌতম বুদ্ধ প্রায় 13 বছর গৃহে জীবনযাপন করেন। 29 বছর বয়সে এক গভীর রাতে তিনি গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। গৌতমের এই গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয়েছে মহানিষ্ক্রমণ। 35 বছর বয়সে গয়ার কাছে একটি স্থানে একটি অশ্বত্থ গাছের তলায় তিনি নির্বাণ লাভ করেন। এই সময় থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত হন। ওই অঞ্চলটি বুদ্ধগয়া ও অশ্বত্থ গাছটি বোধিবৃক্ষ নামে খ্যাত হয়। এরপর বারাণসীর কাছে সারনাথের মৃগোদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে তার ধর্মমত প্রথম প্রচার করেন। বৌদ্ধগণের কাছে এই ঘটনাটি ধর্মচক্র পরিবর্তন নামে বিখ্যাত। এরপর জীবনের বাকি 45 বছর মগধ, কৌশল প্রভৃতি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় তিনি ধর্ম প্রচার করে বেড়ান। অবশেষে 40 বছর বয়সে কুশীনগর, যা বর্তমানে উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলার দেউরিয়া নগরে, সেখানে 483 খ্রিস্টপূর্বাব্দে, কেউ কেউ বলেন 486 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব দেহত্যাগ করেন। বুদ্ধদেবের এই মৃত্যুকে বৌদ্ধগণ মহাপরিনির্বাণ বলে থাকেন। চলুন এবার বৌদ্ধ ধর্মের ইতিহাস ভালো করে বুঝে নেওয়া যাক। বুদ্ধের জ্ঞানার্জনের পর তার শিক্ষাগুলি প্রাচীন ভারত জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত এশিয়ার অন্যান্য অঞ্চলে পৌঁছে যায়। মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর নীতির প্রচার এবং বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচারকদের পাঠানোর মাধ্যমে ধর্মের বিস্তারের সাথে সাথে এটি বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে নেয়, যার ফলে শ্রীলঙ্কা, চীন, জাপান, তিব্বত এবং থাইল্যান্ডের মতো দেশে স্বতন্ত্র বৌদ্ধ ঐতিহ্যের বিকাশ ঘটে। চলুন দেখা যাক বৌদ্ধ ধর্মের প্রতীক কী। ধর্মচাকা, যা ধর্মচক্র নামেও পরিচিত, বৌদ্ধ ধর্মের সবচেয়ে স্বীকৃত প্রতীক এই ধর্মচাকা। এটি 8টি স্পোক সহ একটি চাকা নিয়ে গঠিত, যা 8-ফোল্ড পথের প্রতিনিধিত্ব করে, যা সঠিক বোঝাপড়া, চিন্তাভাবনা, বক্তৃতা, কর্ম, জীবিকা, প্রচেষ্টা, মননশীলতা এবং একাগ্রতাকে
অন্তর্ভুক্ত করে। এটি জীবনের অস্তিত্বের অবিচ্ছিন্ন চক্রের প্রতীক। চাকার হাবটি নৈতিক শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে এবং স্পোকগুলি জ্ঞান, সহানুভূতি এবং অন্যান্য সৎ গুণকে নির্দেশ করে। ধর্মচাকা কষ্ট থেকে মুক্তির পথের একটি অনুসারক হিসাবে কাজ করে। চলুন দেখে নেওয়া যাক বৌদ্ধ ধর্মের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বৌদ্ধ ধর্ম দেবতাদের উপাসনার পক্ষে নয়, বরং ব্যক্তিদের নিজেদের মধ্যে জ্ঞানার্জনের জন্য উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মের শিক্ষাগুলি 4টি নোবেল সত্য এবং অষ্টমুখী পথের মধ্যে আবদ্ধ, যা একটি নৈতিক, মননশীল ও সহানুভূতিশীল জীবনযাপনের নির্দেশিকা প্রদান করে। বৌদ্ধ ধর্ম অস্থিরতা ও অশ্ব ধারণার উপর জোর দেয়। শিক্ষা দেয় যে সমস্ত জিনিস পরিবর্তনের একটি ধ্রুবক অবস্থায় রয়েছে এবং একটি স্থির আত্মের ধারণা একটি বিভ্রম। বৌদ্ধ ঐতিহ্য থেরবাদ, মহাযান এবং বজ্রযান সহ বিভিন্ন স্কুল এবং সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে, প্রতিটি তার অনন্য অনুশীলন এবং বিশ্বাসের সাথে। ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। পালি কানুন নামেও পরিচিত এটি। পালি ভাষায় লিখিত বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রাচীনতম এবং সবচেয়ে প্রামাণিক সংগ্রহ এই ত্রিপিটক। তৎকালীন মগধ রাজ্যের সম্রাট বিম্বিসারের শাসনামলে বুদ্ধ তার ধর্মপ্রচারে পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। সম্রাট বিম্বিসার তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস হিসাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার রাজ্যে অনেকগুলো বৌদ্ধ বিহার নির্মাণের আদেশ প্রদান করেছিলেন। আর এই বিহারগুলোই বর্তমান ভারতের বিহার অঙ্গরাজ্যের নামকরণে ভূমিকা রেখেছিল। বুদ্ধ সহ তার এই 5 সন্ন্যাস সহচর মিলে প্রথম সংঘ ভিক্ষু বা সন্ন্যাসীদের দ্বারা গঠিত সম্প্রদায় গঠন করেন। বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী প্রাথমিক অনিচ্ছা থাকা সত্ত্বেও গৌতম বুদ্ধ পরে সন্ন্যাসিনীদেরও সঙ্গের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বৌদ্ধ সন্ন্যাসিনীদের ভিক্ষুণী হিসেবে অভিহিত করা হয়। বুদ্ধের মাসি এবং তার সৎমা মা মহাপ্রজাপতি গৌতমী ছিলেন বৌদ্ধ ধর্মের প্রধান ভিক্ষুণী। এখানে উল্লেখ্য যে সিদ্ধিলাভের পর থেকে গৌতম বুদ্ধ সম্যক সমবুদ্ধ বা অলৌকিক ব্যক্তিত্ব হিসাবে পরিচয় লাভ করেছিলেন। জনশ্রুতিতে শোনা যায়, মারা যাওয়ার পূর্বে বুদ্ধ তার শিষ্যদেরকে বলে গিয়েছিলেন যে তার প্রচার করা ধর্মীয় দর্শনই হবে তাদের নেতা, যা তাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করবে। এর অর্থ দাঁড়ায় এই যে গৌতমের মুখ নিঃসৃত বাণীকেই ধর্ম এবং বিনয়ের শৃঙ্খলা ও সম্প্রদায়ের জীবনযাত্রার নিয়মের প্রাথমিক উৎস। যদিও সমালোচকরা মনে করেন ত্রিপিটকে জীবনযাত্রার যে দিক নির্দেশনা রয়েছে তা গৌতম বুদ্ধের মুখ নিঃসৃত নয়। পালি, সংস্কৃত, চৈনিক ভাষা ও তিব্বতী ভাষায় যে ত্রিপিটক ও ধর্মীয় গ্রন্থগুলো পাওয়া যায় তা মূলত স্থানীয় মানুষদের মৌখিক বর্ণনা থেকে সংগৃহীত। বৌদ্ধ ধর্মের ধর্মীয় শাস্ত্রের উৎসগুলো 2টি ধর্মীয় মহাসঙ্গীতি সংরক্ষণ করে, যার একটি হলো বুদ্ধের পাঠগত শিক্ষা সংরক্ষণের জন্য সন্ন্যাসী সঙ্গ ও আরেকটি হলো সঙ্গের আভ্যন্তরীণ নিয়মানুবর্তিতামূলক সমস্যাগুলো সমাধানের উপায়সমূহ। চলুন এই মহাসঙ্গীতি দুটো সম্পর্কে একটু জেনে নেই। প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি গঠিত হয় বুদ্ধের পরিনির্বাণ লাভের পর, অর্থাৎ বুদ্ধের দেহত্যাগের পর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মহাকাশ্যপ নামক বুদ্ধের একজন কাছের শিষ্যের তত্ত্বাবধানে এবং রাজ্য অজাতশত্রুর সমর্থনে এই প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি গঠিত হয়। এই মহাসঙ্গীতি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল বুদ্ধের মুখ নিঃসৃত বাণীগুলোকে মতবাদ সংক্রান্ত শিক্ষা এবং অভিধর্মে রূপান্তরিত করা এবং বৌদ্ধের সন্ন্যাসগত নিয়মাবলীকে লিপিবদ্ধ করা। এই মহাসঙ্গীতি বৌদ্ধের খুড়তুতো ভাই এবং তার প্রধান শিষ্য আনন্দকে ডাকা হয় বুদ্ধের উপদেশ এবং অভিধর্ম আবৃত্তি করার জন্য, এবং বুদ্ধের আরেক প্রধান শিষ্য উপালিকে বলা হয় বিনয়ের সূত্রসমূহ পাঠ করার জন্য। এগুলোই মূলত ত্রিপিটকের মূল ভিত্তি হিসাবে পরিচিতি পায়, যেগুলো পালি ভাষায় লিপিবদ্ধ হয়। তবে প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতিতে অভিধর্মের অস্তিত্বের কথা উল্লেখ নেই। এটি শুধুমাত্র দ্বিতীয় মহাসঙ্গীতির পরই অস্তিত্ব লাভ করে।
দ্বিতীয় বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয় বৈশালীতে। সেটি বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম শৃঙ্খলার বিভিন্ন বিষয়ের শিথিলকরণের বিতর্ক থেকে উত্থান হয়েছিল। প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতিতে মূল বিনয় গ্রন্থের সংরক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা বৌদ্ধ ভিক্ষুদের শিথিলকরণসমূহের কারণগুলো বুদ্ধের শিক্ষার পরিপন্থী হওয়ায় দ্বিতীয় বৌদ্ধ মহাসঙ্গীতির আবির্ভাবের কারণ হয়ে ওঠে। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 250 অব্দে পাটালিপুত্রে বর্তমান ভারতের বিহার অঙ্গরাজ্যের রাজধানী পাটনায় তৃতীয় বৌদ্ধ মহাসঙ্গীতির আহ্বান করেন। এই তৃতীয় বৌদ্ধ মহাসঙ্গীতির তত্ত্বাবধান করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসী মোগালী পুত্র তিস্সা। তৃতীয় মহাসঙ্গীতির মধ্য দিয়ে বৌদ্ধ মিশনারি পৃথিবীর অন্যত্র প্রচার হতে থাকে। সম্রাট অশোকের আমলেই বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে পড়েছিল। অশোকের স্তম্ভ ও স্তূপ থেকে জানা যায় বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য সম্রাট তার প্রতিনিধিদের ভারতের দক্ষিণ দিকে শ্রীলঙ্কা পর্যন্ত, পশ্চিমে গ্রিক সাম্রাজ্য, বিশেষ করে প্রতিবেশী গ্রিক রাষ্ট্রীয় রাজ্য এবং সম্ভবত ভূমধ্য সাগর পর্যন্ত বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।